বিসমুল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হচ্ছে বীজগণিত যে সূত্রাবলী রয়েছে সেই সূত্রাবলীটা কিভাবে শেখা যায়। আপনারা অনেকে বীজগণিতের সূত্র মুখস্থ করেন, আসলে ব্যাপারটা মুখস্থ করার নয়। তো আমার খুদ একজন শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে, সে বাধ্য করেছে আমাকে এই ভিডিওটা করার জন্য। তো তার কথার উপরে ভিত্তি করেই আসলে আপনাদের সকলের জন্য বীজগণিতের সূত্রটা কীভাবে, সূত্রগুলো মুখস্থ না করে এক সূত্র থেকে আরেক সূত্র কীভাবে তৈরি করা যায় তারই উপস্থাপন আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো মূলত গণিতের কোনো কনসেপ্টই মুখস্থ করার নয়, সবগুলোই টেকনিক নির্ভর। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বীজগণিতের যত সূত্র রয়েছে সব সূত্রগুলো মূলত বর্গের দুইটা সূত্রের উপরে ডিপেন্ড করে। তো আপনারা ষষ্ঠ শ্রেণী থেকে নিয়ে দুইটা সূত্রের সাথে পরিচিত। একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এই একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এই দুইটা সূত্রের সাথে সবারই কম বেশি পরিচিতি রয়েছে। তো মূলত এই সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রশ্ন হলো এই সূত্রটা কীভাবে আসে। তো আমি আপনাদেরকে বলবো এখানে a প্লাস বি কয়টা? a প্লাস বি এখানে মূলত দুইটা। এই দুইটাকে যদি আমরা পরস্পর গুণ করে নিই তাহলে a এবং a গুণ করলে কি আসে? a স্কোয়ার। আবার এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, a এবং b যদি গুণ করি তাহলে কি আসে? ab। এই দ্বারা গুণ শেষ হয়ে গেল। এখন এই বি দ্বারা এই একে যদি আমরা গুণ করি, আবার এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ এবং বি গুণ করলাম, কি আসলো? এ বি। তারপরে এখানে প্লাস, এখানেও প্লাস, এখন বিকে বি দ্বারা গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস, বি আর বি গুণ করলে আসে কি? বি স্কোয়ার। এবং এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই, এ স্কোয়ার প্লাস, মানে গুণ করার পরে যোগ করতে হয়। এ বি একটা, এখানে একটা এ বি, এখানে একটা এ বি, মোট কটা এ বি হলো? দুইটা এ বি প্লাস বি স্কোয়ার। তো এই ছিল মূলত এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার থেকে সূত্র বের করার নিয়ম। তো আপনারা মুখস্থ না করে আপনাদেরকে আমি টেকনিক বলবো। এখানে a রয়েছে আর এখানে b রয়েছে, তার উপরে রয়েছে কি? স্কোয়ার, অর্থাৎ 2, পাওয়ার 2। তাহলে আমরা কি করব? a স্কোয়ার এবং বি স্কোয়ার দুই প্রান্তে দিয়ে দিব, বা পাশাপাশি দিলেও সমস্যা নেই। প্লাস 2ab, এখানে 2 থাকার কারণে এই দুইটা নিয়ে আসলাম আর a এবং b তার সাথে দিয়ে দিলাম, শেষ। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মুখস্থ করার প্রয়োজন নেই। ঠিক তদ্রূপ এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কীভাবে আসে? এখানেও এ মাইনাস বি দুইটা, এ মাইনাস বি, এ মাইনাস বি, এই দুইটাকে যদি আমরা গুণ করি পূর্বের মতো, এ এবং এ গুণ করলাম, এ স্কোয়ার চলে আসলো। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ এবং বিকে গুণ করলাম, এ বি। আবার এই এ দ্বারা গুণ যে সময় শেষ হয়ে গেল, তখন এই মাইনাস বি দ্বারা উপরে দুইটাকে গুণ করব, মাইনাস বি এবং এখানে প্লাস এ, প্লাসে মাইনাসে মাইনাস, এ এবং গুণ করলে কি আসে? এ বি। আবার মাইনাসে প্লাস বি এবং বিকে গুণ করলে কি আসে? বি স্কোয়ার। গুণ করার পরে যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে পাবো কি? এ স্কোয়ার। আর মাইনাস এ বি এখানে আসবে মাইনাস 2ab, এখানে আসবে প্লাস বি স্কোয়ার। তো এই ছিল মূলত এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমি এই দুই সূত্র থেকে কীভাবে অন্যান্য সূত্র বের করে নিয়ে আসা যায় তারই উপস্থাপনা ইনশাআল্লাহ আপনাদের দেখাবো। ধরে নিলাম আমি আপনারা এটা মুখস্থ করে ফেলেছেন, যেহেতু ক্লাস 6 থেকে আপনারা পড়তেছেন এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এটাকে যদি আমরা এভাবে লিখি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এটা সমান এটা বলা যায়, আবার এটা সমান এটা বলা যায়। এখন আপনাকে যদি বলা হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, তখন এই যে 2abটা আছে, এই 2abটা আপনি কনভার্ট করে সমান চিহ্ন ডান সাইডে নিয়ে যাবেন। সরি, এখন
সমান চিহ্ন ডান থেকে বামে কোনো সংখ্যাকে ট্রান্সফার করলে তার যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটাকে রেখে দিলাম, এ স্কোয়ার এবং বি স্কোয়ারটাকে রেখে দিলাম। টু এ বিটাকে যদি আমি সমান চিহ্ন ডান সাইডে কনভার্ট করে নিয়ে নিই, অর্থাৎ এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বিটা এই সাইডে গিয়ে যাওয়ার পরে সব মাইনাস টু এ বি হয়ে গেল। মূলত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র হয়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আমরা একটা সূত্র পেয়ে গেলাম। আচ্ছা, এখন আসেন আরেকটা সূত্র আমরা কি শিখেছিলাম, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান, এটা সূত্রটা শিখেছিলাম আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখানে যদি আমি এ স্কোয়ারটা প্লাস বি স্কোয়ারটা রেখে দিই আর এ মাইনাস বি হোল স্কোয়ার ডান সাইডে আছে এটা থাক, টু এ বিটা বাম পক্ষে ছিল সেটাকে যদি আমরা কনভার্ট করে ডান পক্ষে নিয়ে যাই তাহলে এখানে মাইনাস টু এ বি ছিল সেটা হয়ে যাবে প্লাস টু এ বি। মূলত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র পেয়ে গেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো স্মরণ রাখার স্বার্থে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দুইটা সূত্র আমরা পেয়ে গেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র পেয়ে গেলাম। একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আরেকটা ছিল কি এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস হলে এখানে হবে মাইনাস টু এ বি। তো স্মরণ রাখার সুবিধার্থে আপনাদেরকে বলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা নয়, আরেকটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এখানে এ মাইনাস যদি দেন তাহলে বাইরে আসবে প্লাস টু এ বি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি এখানে ভিতরে যদি আপনি প্লাস চিহ্ন দেন তাহলে বাইরে আসবে মাইনাস টু এ বি। তো এই ছিল আপনার বর্গর দুইটা সূত্র থেকে আরও দুইটা সূত্র, মোট 4টা সূত্র হয়ে গেল। এখন আসেন আপনাদেরকে আমি এখন দেখাবো আরও সূত্র কীভাবে বর্গ সূত্র থেকে বের হয়ে আসে। আমি লিখলাম এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান, এখানে কী ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান, এখানে কি আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমরা ক্লাস 6 থেকে জানি। এবং এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই, এ স্কোয়ার কয়টা স্কোয়ার আসলো, দুইটা স্কোয়ার, আর টু এ বি একটা প্লাস একটা মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং এটা আর থাকবে না। থাকলো কি প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কটা আসলো টু বি স্কোয়ার সমান সমান, যেহেতু যোগ করতেছি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এখানে থাকবে, তারপর এখানে প্লাস চিহ্ন দেব এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন যদি আমরা এখানে টুটা কমন নিয়ে নিই তাহলে এখানে আসবে কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই হলো আরেকটি সূত্র, অর্থাৎ এই দুইটা সূত্রকে যদি আমরা যোগ করে নিই তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই ছিল 1 নম্বর সূত্র। আবার এই টুটাকে যদি আমরা ডান সাইডে কনভার্ট করি তাহলে এটা আছে গুণে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে গুণে আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটার নিচে ভাগ হয়ে যাবে। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটি সূত্র পেয়ে গেলাম কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই হলো 6টা সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র 3টা পেয়ে গেলাম আমরা। একটা পেয়েছিলাম কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আরেকটা পেয়েছি কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আরেকটা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। মোট 6টি সূত্র হয়ে গেল। এখন যদি আমরা এই দুইটাকে বিয়োগ করি, আগে যোগ করেছিলাম এখন করবো আমরা বিয়োগ। যদি বিয়োগ করি তাহলে কি আসে এ স্কোয়ার, আপনারা জানেন বিয়োগের সময় নিচের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, এ স্কোয়ার আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে এ স্কোয়ার যদি কাটা যায় তাহলে এখানে থাকবে টু এ বি, আর এটা হয়ে যাবে কিন্তু প্লাস, যেহেতু বিয়োগ করতেছি তাহলে টু এ বি প্লাস টু এ বি কি হলো 4ab সমান সমান বি স্কোয়ারটা কিন্তু কাটা যাবে, কারণ এটা প্লাস কিন্তু নিচেরটা হয়ে গেছে কি মাইনাস, আর এখানে থাকবে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এটার আগে মাইনাস চিহ্ন চলে আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম কি 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 8 নম্বর সূত্র। 7 নম্বর সূত্র, এখন যদি আপনাকে বলি এই 4টাকে যদি আমি ওদিকে ট্রান্সফার করে নিই, অর্থাৎ এটা 4ab সাথে 4টা গুণে ছিল, আমরা যদি এই 4টাকে এদিকে নিয়ে যাই তাহলে কি হয় এ বি সমান সমান এ প্লাস বি,
এই 4টাকে যদি আমরা এখানে এভাবে দিয়ে দিই 2, তার উপরে যদি স্কোয়ার দিয়ে দিই, একসাথে যদি স্কোয়ার দিয়ে দিই, তাহলে এই 2 দুগুণে 4 হয়ে গেল, মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে এ বির সূত্র, এটা হচ্ছে 8 নম্বর সূত্র। অর্থাৎ এ বি সমান সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই ছিল 8 নম্বর সূত্র। আরও 2টা সূত্র রয়েছে। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার। পরে কি আসতেছে আমি বলতেছি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার। আমি আপনাদেরকে বলি, এখানে যদি a প্লাস বি হোল স্কোয়ার আসে আর আপনি যদি এখানে মাইনাস দেন, তাহলে এখানে আসবে, এখানে মধ্যস্থানে মাইনাস দিয়েছেন যখন, এখানে আসবে প্লাস 4ab। আর এখানে যখন প্লাস দিয়েছেন তাহলে বাইরে আসবে মাইনাস, আর এখানে আসবে 4ab। এই টোটাল 10টা সূত্র হচ্ছে স্কোয়ারের সূত্র। আর আরেকটা স্কোয়ারের সূত্র আছে, আশা করি 8টা সূত্র 10টা সূত্র আপনারা ক্লিয়ার হয়ে গেছে। লাস্ট একটা সূত্র হচ্ছে 9 নম্বর সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হচ্ছে 9 নম্বর সূত্র। লাস্ট অ্যান্ড ফাইনাল 11 নম্বর সূত্র। এটা লাস্ট অ্যান্ড ফাইনাল সূত্রটি হচ্ছে এ প্লাস এক্স ইন্টু, না, সূত্রটি হচ্ছে এ এক্স প্লাস এ, হ্যাঁ, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এটা সূত্রটা কি? এটা সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এ হচ্ছে 13টা সূত্র স্কোয়ারের। তো আমি আবার সামারিকে যদি করি, এই সূত্রগুলোর সামারি যদি করি, তাহলে প্রথম সূত্রটা হচ্ছে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার। 2 নম্বর সূত্রটা হচ্ছে কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার এই সূত্রটাকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এখানে রেখে যদি আমি 2abটার ওদিকে ট্রান্সফার করে নিই, তাহলে 3 নম্বর সূত্রটা পেয়ে যাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এটাকে যদি আমরা মাইনাস 2ab এটাকে যদি ওদিকে ট্রান্সফার করি, তাহলে সূত্রটা কি আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই হলো 4টা সূত্র। আগের যে দেখিয়েছি আপনাদেরকে 4টা সূত্র কীভাবে এসেছে। এরপরে এই 2টাকে যদি আমরা যোগ করি, 5 নম্বর পয়েন্ট, তাহলে স্কোয়ার স্কোয়ার 2টা স্কোয়ার, আর 2ab ক্যান্সেল হয়ে যায়, থাকলো কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এখানে প্লাস 2টা বি স্কোয়ার। তো আমরা কী করলাম, 2টা কমন নিয়ে নিলাম। যোগ যখন করতেছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এগুলো 5 নম্বর সূত্র। 6 নম্বর সূত্রটা আসবে, যদি আমরা এই 2টাকে বিগ করি, তাহলে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়, বি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যায়, 2ab আর 2ab, এটা কিন্তু মাইনাস নয়, প্লাস হয়ে যাবে বিগের সময়। বিগের সময় নিচের চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে 2ab কত হলো, 4ab, বিয়োগ করেছি আমরা। আর ডান সাইডে কী ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা ছিল 4ab সূত্র। 7 নম্বর সূত্রটি হচ্ছে, যদি আমরা এ বি এখানে রাখি, তাহলে 4টা এদিকে গিয়ে কী হয়ে ভাগ হয়ে যাবে। তার মানে এ প্লাস বি, তার নিচে 4 না দিয়ে যদি আমি এখানে 2 দিয়ে দিই, আর এখানে যখন স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারে 2 দুগুণে 4 হয়ে যায়, মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার হয়ে যায়। এই হলো 7টা সূত্র। আচ্ছা, এরপরে 8 নম্বর সূত্র হচ্ছে, এখানে আরেকটা সূত্র রয়ে গেছে। 5 নম্বর সূত্রতে আমরা একটা সূত্র তৈরি করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, উপরে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এই 2টা এদিকে নিয়ে কনভার্ট করলে, মানে ডান সাইডে যদি নিয়ে যাই, তাহলে ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই 2। তো 8টা সূত্র আমরা দেখে নিলাম। এর মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র 3টা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান একটা সূত্র, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আর একটা, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আর একটা, 3টা সূত্র পেয়ে গেলাম আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। 9 নম্বর সূত্রটি হচ্ছে,
এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র না, মূলত অনুসিদ্ধান্ত। আর 10 নম্বরটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস, এখানে যদি প্লাস দেন আর আপনি যদি এখানে মাইনাস দেন তাহলে হোল স্কোয়ার, কিন্তু মাইনাস আসার কারণে বাইরে হবে প্লাস, আসার সময় এখানে লিখতে হবে 4ab। আর এটার পরিবর্তে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এখানে আপনি প্লাস দিবেন আর বাইরে দিবেন মাইনাস 4ab। এই হলো 10টা সূত্র। 11 নম্বর সূত্রটা কি, কীভাবে এসেছে এগুলো আমি আগে দেখিয়েছি। 11 নম্বর সূত্রটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। 12 নম্বর সূত্রটা কি লিখেছিলাম, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটা সমান সমান সূত্র লিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। দেখা যাচ্ছে কিনা একটু দেখি তো, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এই ছিল স্কোয়ারের 12টা সূত্র। আশা করি এই সূত্রগুলো যদি আপনারা এভাবে খেলান তাহলে টেবিলে বসে মুখস্থ না করে নিজেরাই এই সূত্রগুলো তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। এখন আমরা দেখব গণর সূত্রগুলো কীভাবে তৈরি করা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি মুছে নিচ্ছি, যারা তোলার খেয়াল আছে মোবাইলকে করে ভিডিওটা স্ক্রিনশট দিয়ে নেবেন, হয়ে যাবে। আচ্ছা, গণসূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এই হচ্ছে একটা। এটার সূত্রটা আমরা জানি কি, তা এ প্লাস বি, সরি এটার সূত্র হচ্ছে গণসূত্র এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এটা অনেকে মুখস্থ করেন, আপনারা মুখস্থ না করে কিভাবে আয়ত্ত করবেন আমি আপনাদেরকে বলি। এখানে আছে এ প্লাস বি হোল কিউব, জাস্ট এটা আপনার কাছে ধরেন আছে, তাহলে আমরা বিনা দ্বিধা বলতে পারি এখানে, মনে করে এটা আপনি জানেন না, এটা আপনি জানেন না, তাহলে কীভাবে তৈরি করব বা এটা কীভাবে স্মরণ রাখবো। আপনি এখানে প্রথমে এ কিউ দিলেন, এখানে বি কিউটা দিলেন, মধ্যখানে আপনি যেহেতু কিউব আসছে তাহলে 3ab 2বার দিয়ে দিবেন, প্লাস 3ab প্লাস 3ab। প্রথমে একবার এর উপরে স্কোয়ার দিবেন, তারপরে বির উপরে স্কোয়ার দিবেন, বাস সূত্র হয়ে গেছে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। আমি আবারও বলি, মনে করেন আপনি সূত্রটা মুখস্থ নেই, এখানে কি আছে, এ আছে দিলেন কিউব, তারপরে কি আছে, বি আছে দিলেন বির উপরে কিউব, মধ্যখানে আপনি কি লিখবেন, 3ab 2বার লিখবেন, 3ab প্লাস 3ab 2বারটা লিখবেন। প্রথমে এর উপরে একবার স্কোয়ার দিবেন, তারপরে বির উপরে একবার স্কোয়ার দিয়ে দিবেন, বাস এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ সূত্রটা হয়ে গেল। এখন এই সূত্রটাকে এভাবে লেখা যায় এ কিউ প্লাস বি কিউ, এটা এখানে নিয়ে আসলাম, প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার, এখান থেকে 3ab কমন যায় না, নিলাম আমরা 3ab কমন, থাকলো কি এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হোল কিউর আর একটা সূত্র হলো এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখান থেকে আরেকটা সূত্র তৈরি করা যায়, মনে করেন এখানে এ প্লাস বি হোল কিউব আছে, এই 3ab ইন্টু এ প্লাস বিটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এখানে থাকলো কি এ কিউ প্লাস বি কিউ, তার মানে এ কিউ প্লাস বি কিউর সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো এই ছিল মূলত 3টা সূত্র, এ প্লাস বি হোল কিউব সমান সমান এইটা, আবার এইটাকে মানে 3ab ইন্টু এ প্লাস বি কমন নিয়ে লেখা যায় এটা, আবার এ কিউ প্লাস বি কিউ সমান সমান এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হয়ে যায়, মূলত 3টা সূত্র। এখন আসেন দেখি আমরা এ মাইনাস বি হোল কিউর সূত্রটা কীভাবে আনা যায় এবং এখান থেকে কয়টা সূত্র তৈরি করা যায়। এ মাইনাস বি হোল কিউব সমান সমান, যেহেতু এখানে একটা এ আছে এখানে একটা বি আছে, আগের মতো আমি কি দিলাম, এ কিউ দিলাম, আর এখানে মাইনাস আছে এখানে মাইনাস বি কিউ দিয়ে দিলাম, মধ্যখানে 3ab 2বার, 3ab আমরা 2বার লিখে দিলাম, এখানে ছিল প্লাস এখানে হবে মাইনাস, আবার এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস, প্রথমে এর উপরে একবার স্কোয়ার বাদে বির উপরে স্কোয়ার, বাস সূত্র হয়ে গেছে এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ।
চিহ্নটা যদি মাইনাস থাকে তাহলে একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, এভাবে দিবেন। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে এ আছে এ কিউব, এখানে বি আছে মাইনাস বি কিউব, তারপরে কি 3ab দুইবার দিয়ে দিলাম। এখানে প্লাস থেকে শুরু হয়েছে, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। প্রথমে এর উপরে একবার স্কোয়ার, বাদে বির উপরে একবার স্কোয়ার, বাস। এ মাইনাস বি হোল কিউর গণসূত্র কি? এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ, সূত্রটা হয়ে গেল। এখন যদি এই সূত্রটাকে যদি আমরা এ কিউ এখানে আর মাইনাস বি কিউটা যদি আমরা এখানে নিয়ে আসি, মাইনাস এখানে যদি আমরা 3ab কমন যাই, 3ab যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকলো? এ, এটা প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে মাইনাস বি। এ হচ্ছে আর একটা সূত্র। এ মাইনাস বি হোল কিউ, একটা সূত্র হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন এই মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা যদি আমরা এদিকে কনভার্ট করি, অর্থাৎ এখানে ছিল কি এ মাইনাস বি হোল কিউব, এটাকে যদি আমরা মাইনাস আছে এটাকে ওদিকে কনভার্ট করলে প্লাস 3ab হয়ে যাবে, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান সমান এখানে থাকবে কি এ কিউ মাইনাস বি কিউ। তার মানে এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই ছিল 6টা সূত্র, মানে গণর 6টা সূত্র। আশা করি 6টা সূত্র জানা থাকলে আর কোনো সমস্যা হওয়ার কথা নাই। এরপরে আছে আরও এ কিউব উৎপাদক করার জন্য 2টা সূত্র লাগে। এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর আরেকটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস না হবে প্লাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই মোট 8টা সূত্র, গণ সূত্র যদি আপনারা জানেন তাহলে আশা করি আর গণ অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো সূত্রের ফেসাল নিয়ে এই ছিল আপনাদের শর্টকাট টেকনিক, অর্থাৎ মোট 12টা, আর এখানে আছে আরও 6টা, 8টা, এ আছে 3টা, আর আগে 3টা, 6টা, আর এখানে আর 2টা, 8টা, অর্থাৎ মোট 20টা সূত্র। যদি আপনারা এই ভিডিওটা বারবার দেখেন তো আপনারা সূত্র নিজেরাই তৈরি করতে পারবেন। তো এই ছিল সূত্র। তো আমি একটা সুসংবাদ দিয়ে রাখি, 8ম শ্রেণীর বইয়ের মধ্যে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে বোর্ড বইয়ের মধ্যে, নতুন বইয়ে, এই অঙ্কগুলো আমি ধারাবাহিক ইনশাআল্লাহ ভিডিও আপলোড দেবো। প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সব অঙ্কগুলো নিজে করে দেওয়ার চেষ্টা করব। তো যদি সকলের ইচ্ছা থাকে যে অবশ্যই এগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইচ্ছা ছিল না মূলত এসএসসি বা দাখিলের নিচের কোনো ক্লাসের ভিডিও তৈরি করার, কিন্তু আমার কিছু স্টুডেন্ট তারা আমাদেরকে বাধ্য করেছে সেই ভিডিওগুলো তৈরি করার জন্য। তো ইনশাল্লাহ এসএসসি এবং দাখিল এবং ইন্টারমিডিয়েট এবং আলিমের যে ভিডিওগুলো ওগুলো আপনি ধারাবাহিক আপলোড দেবো, একটু কষ্ট হয়ে যাবে। সবাই আমার সাথে থাকবেন এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।